আল্লাহ ইরশাদ করছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। কোন সুন্নি মাওলানার নিকটে 1 ঘন্টা বক্তব্য শুনবেন, রাত ভোর শিক্ষণীয় বক্তব্য 1 ঘন্টা শুনবেন, আর রাত ভোর নামাজ পড়বেন। একজন রাত ভোর নামাজ পড়ছে আর একজন 1 ঘন্টা শুধু বক্তব্য শুনছে সুন্নির। রাত ভোর নামাজ পড়ার চাইতে বেশি নেকি হচ্ছে 1 ঘন্টা তাকরীর শোনা। বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। 1 ঘন্টা তাকরীর শোনা, মন দিয়ে শুনবেন, শিক্ষণীয় বক্তব্য। ব্রাদার ইসলাম, একটা মাসআলা শিখবেন আর একজন 1000 রাকাত নফল নামাজ পড়বে। 1000 রাকাত নফল নামাজ এর অপেক্ষা, এ মা বোনেরা সকলে শুনুন, 1000 রাকাত নফল নামাজ পড়ার অপেক্ষা একটা মাসআলা শুনলে তার চাইতে বেশি সওয়াব রয়েছে। বলুন সুবহানাল্লাহ। 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি নাকি একটা মাসআলা শোনা, এবং মুসলমান আমল করলে আরো বেশি নাকি। তো আপনার মাসলা শুনতে রাজি আছেন তো সকলে? ব্রাদার ইসলাম, আসুন আজ একটা মাসলা বলে দিই। আপনাদেরকে সম্মুখে সালাম যদি কেউ করে আসসালামু আলাইকুম, তার উত্তর কি দেবেন? ওয়া আলাইকুম সালাম। কেউ যদি সৌদি থেকে সালাম পাঠায়, কে সৌদিতে একজন হাজী সাহেব হজ করতে গেছে আর আপনার কেউ ওখানে আছে আত্মীয় কাজ করছে, সে বলছে কি বাবা চাচা আমার বাড়িতে সালাম পৌঁছে দিও, আমি সালাম দিচ্ছি। তো সেই হাজী সাহেবটা বাড়িতে এসে সালাম দিচ্ছে যে আপনার ছেলে, আপনার নাতিপুতা, আপনার ওখানে যে ভাই আত্মীয় আছে সে সালাম করেছে। তো বলুন, কেউরি দ্বারা সালাম যদি কেউ করে, কেউরি দ্বারা সালাম যদি পাঠায়, তাহলে তার উত্তর কি দেবেন? এই কালিয়াচকবাসী বলুন, কি উত্তর দেবেন? ওয়া আলাইকুম সালাম না, মা বোনেরা বলো কি উত্তর দিবে তোমরা? যে তোমাকে সালাম পাঠাই আরব থেকে, মুম্বাই থেকে, কেরল থেকে, বাংলাদেশ থেকে, ইন্দোনেশিয়া থেকে, তাহলে সালাম উত্তর কি দেবে? ওয়া আলাইকুম সালাম না। মাসলা শিখে নিন, একটা মাসলা শিখলে 1000 রাকাত নামাজের অপেক্ষা বেশি নেকি। বলুন সুবহানাল্লাহ। উত্তর কি হবে? সবাই উত্তর ভালো করে ব্রেনে স্টোর করেন। ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। মনে থাকবে সকলের? যদি কেউ সালাম পাঠায় তো সালাম উত্তর দেবেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। আর একটা উত্তর আছে, ওয়া আলাইহিস সালাম বললেই কাফি। আসুন, এই রাজনগর মডেল পুরুষ মহিলা আলেম উলামা, মসজিদের ইমাম মুয়াজ্জিন কমিটি মুসল্লি গ্রামবাসী, আপনাদেরকে একটা নবী সালাম করেছেন, আপনাদেরকে একজন নবী সালাম পাঠিয়েছেন আমার দ্বারাই। আমি একজন নবী সালাম নিয়ে এসেছি। কি আপনারা শুনতে চান কোন নবী? শুনতে চান? বলবো 1.5 ঘন্টা পর বলবো। রাজি আছেন? 1.5 ঘন্টা পর বলবো। রাজি আছেন শুনতে না এখনই বলবো? এখনই বলবো তো আপনার বলবে কাম হয়ে গেছে, চলো বাড়ি চলো। কিন্তু না মুসলমান, এখনই বলে দিচ্ছি। কেন না 1.5 ঘন্টা পর যদি আমার রূহ কবজ করে নেই ইসরাইল ফেরেশতা, একজন নবী সালাম করেছেন আপনাদেরকে। কোন নবী? যে নবী মুসলমান আপন পুত্রকে কুরবান করেছেন, কুরবানি করেছেন আপন ছেলেকে। সেই নবীর নাম বলুন, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালাম সালাম করেছেন আপনাদেরকে। এইবার মাসলা হচ্ছে সম্মুখে সালাম যদি কেউ করে
তার উত্তর হবে ওয়া আলাইকুম সালাম। এবার ইব্রাহিম নবী সালাম করেছেন, সালামটা কে নিয়ে এলো? আমার আকা মুস্তাফা দয়ার নবী শামসুদ দুহা বদরুদ দুজা সদরুল উলা নূরুল হুদা কাহফিল ওয়ারা মিসবাহুল জুলাম জামিলুল শাম শফিউল উমাম সাহেবে জুদুল কারাম নবী আমার যখন মিরাজ রাত্রিতে মিরাজে যান, সেই দিন তিনি আপনার ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দিদার। এই চেয়ারটা এই সাইডে করে দিন। মুসলমান মিরাজ সকলে বিশ্বাস করেন তো? হ্যাঁ করুন না। আর ভাষা বুঝতে পারছেন তো? মিরাজ বলতে কি বোঝায়? নবী আমার মিরাজে গিয়েছেন। সবচেয়ে পহলে সর্বপ্রথম তৈরি হলো সাইকেল। যখন তৈরি হয় তো দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে যে সাইকেল তৈরি হয়েছে। এখান থেকে কালিয়াচক অনেক দূর, সাইকেলে সেই রাস্তাটা আপনার অল্প সময়ের মধ্যে আপনার পৌঁছে দেবে। সাইকেল তৈরি হয়েছে, মানুষ দেখতে আসছে দূর দূরান্ত থেকে कि साइकिल, मगर उस साइकिल को ओवरटेक किया मोटर बाइक ने। যখন মোটর বাইক তৈরি হলো, সাইকেলকে ওভারটেক করলো মোটর বাইক, তখন আপনার মানুষ আরো দেখতে এলো कि মোটর সাইকেল তৈরি হয়েছে, সাইকেলকে ওভারটেক করছে। তারপরে মোটর বাইককে ওভারটেক করলো ফরচুনার, ফোর হুইলার, চার চাকা। আপনার যখন চার চাকা তৈরি হলো, মানুষ দেখতে আসলো, তারপরে চার চাকাকে আপনার ওভারটেক করলো আপনার রাজধানী দুরন্ত ট্রেন। তখন মানুষ দেখতে এলো, তারপর ট্রেনকে ওভারটেক করলো প্লেন, রকেট। তো আপনার মানুষ ডেভেলপমেন্ট করছে, তেজ রফতার বের করছে। নিউটন বৈজ্ঞানিক, 9 জন বড় বড় বৈজ্ঞানিক আছে। নিউটন, নিউটন, উতারি, জোহরা, মিরিক, আইনস্টাইন, স্টিফেন ক্যালভিন, রবার্ট, জোহরা, মিরিক, এপিজে আবুল কালাম আজাদ পর্যন্ত 9 জন বড় বড় বৈজ্ঞানিক। তারা বলছে কি মোহাম্মদ নবী তেজ রফতার, তিনি সাইকেল তৈরি করতে পারেননি, তিনি মোটর বাইক তৈরি করতে পারেননি, তিনি কার তৈরি করতে পারেননি, তিনি আপনার দুরন্ত রাজধানী তৈরি করতে পারেননি, তিনি আপনার রকেট তৈরি করতে পারেননি। কাজাই তেজ রফতার রকেট সৌদি চলে যাচ্ছে মানুষ অল্প সময়ের মধ্যে, আমাদের বৈজ্ঞানিক তৈরি করলো। কাজাই মুহাম্মাদের থেকে উত্তম হচ্ছে বৈজ্ঞানিক, বলে নাউজুবিল্লাহ। কাফেরদের कहना है, কাফেররা আপনার তাদের বলি এটা যে হ্যাঁ মুহাম্মদ থেকে তেজ রফতার আমাদের अपना বর্তমান বৈজ্ঞানিক। কিন্তু মুসলমান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রকেট পৃথিবীতে চলে, কিন্তু জমিন থেকে এই মাটি থেকে নীল গগন পর্যন্ত যে আসমান নীল গগন দেখতে পাচ্ছেন, এই নীল গগন পর্যন্ত ক ঘন্টার পথ, কয় দিনের পথ? হাদিসের কিতাব আপনার বলে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হ্যাঁ তেজ রফতার হচ্ছে 500 বছরের রাস্তা। তেজ রফতার দ্রুত যদি তেজ রফতার ঘোড়া দৌড়াই তা আপনার 500 বছর রাস্তা জমিন থেকে আসমান পর্যন্ত। এইরকম 60টা জমিন আছে, 60টা আসমান আছে, আর 60টা আসমান পার করতে একটা আসমান এত মোটা, ওটাও আপনার 500 বছর। তো একটা আসমান পৌঁছাতে এবং পার করতে 1000 বছর। 9টা আসমান কত বছর? একটা আসমান যদি 1000 বছর লাগে, 9টা আসমান কত বছর? একটা আসমান পার করতে 1000, 9টাতে 9000 বছর বয়স লাগবে। তো আপনার আমার দয়ান নবী চোখের পলক মারতে মারতে
আপনার তিনি আপনার এখান থেকে জমিন থেকে সুবহান রাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত তিনি পলক মারার সঙ্গে সঙ্গে নবী পৌঁছে গেছেন। বলুন সুবহানাল্লাহ। কোন রকেটের দ্বারা সম্ভব নয়, কোন দুরন্তর দ্বারা সম্ভব নয়, কোন আপনার কারের দ্বারা, ফরচুনের দ্বারা সম্ভব নয়, সাইকেলের দ্বারা সম্ভব নয়, মোটর বাইকের দ্বারা সম্ভব নয়, বৈজ্ঞানিকের দ্বারা সম্ভব নয়, দার্শনিকের দ্বারাই সম্ভব নয়। নিউটন ফেল, উতারি ফেল, নিউটন ফেল, আইনস্টাইন ফেল, বৈজ্ঞানিক উতারি, জোহরা, মিরিক, রবার্ট, সায়েন্টিস্ট এপিজে আবুল কালাম আজাদের গ্রেফতার ফেল। আমার নবীর কাছে সমগ্র বৈজ্ঞানিক ফেল। হে মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেজ রফতার, আল্লাহ বলেন সবচেয়ে ज्यादा তেজ রফতার হচ্ছে আমার দয়ার নবী আকা মুস্তাফা। সুবহানাল্লাহ। হে মুসলমান, কাজাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার তেজ রফতার, তিনি আপনার মিরাজে গিয়েছেন। আসুন ব্রাদার ইসলাম, ওই মিরাজে রাত্রিতে নবীর সঙ্গে দেখা ইব্রাহিম নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীর সঙ্গে সালাম কালাম, তারপরে বলছে হুজুর আপনি যখন পৃথিবীতে ফিরে যাবেন তো আমার সালাম আপনার উম্মত দিগকে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে বললেন আমার সালাম দিয়ে দিবেন। তাই ওই হাদিস আমি আপনাদের নিকট নিয়ে এসেছি। আমার নবী ইব্রাহিম নবীর সালাম নিয়েছেন। সকলে ইব্রাহিম নবী সালামে উত্তর দিন, বলেন ওয়া আলাইহিস সালাম, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। একজন আপনার মোল্লা মৌলবীর বক্তা, রাইটার, মাস্টার, ব্যারিস্টারের উত্তর সালামে উত্তর নয়, নবী সালামে উত্তর দেন। নবীর উত্তর নবী সালাম করেছেন। আপনারা সৌভাগ্যবান কি আপনাদেরকে নবী সালাম করেছেন। সকলে বলুন ওয়া আলাইহিস সালাম। মুসলমান, হ্যাঁ, সে নবীর সালামে উত্তর আজ মুকাম্মাল হলো। ইব্রাহিম নবী আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে মানুষ যখন যাবে তো জান্নাত হবে চাটিয়াল ময়দান, জান্নাত হবে খালি ময়দান। কি হবে জোরে বলো, জান্নাত সাজা থাকবে না। আজকাল মা বোনেরা আপন আপন বাড়ি খুব সাজায়, আলমারি শোকেস খুব সাজায়, কিন্তু জান্নাতের প্রত্যেকটা পুরুষ মহিলা যত আছে আলেম ওলামা তুলাবা সকলের নামে একটা করে জান্নাতের ঘর লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। আয় বাবু, তোমারও নামে একটা জান্নাতের ঘর লেখা আছে। আপনার নাম কি? এহসান। এহসান নামে একটা জান্নাতের ঘরে লেখা আছে এহসান। আপনার নিজের ঘর। হযরত আপনার নাম কি? মৌলানা গোলাম আহমদ রাজা, মাশাআল্লাহ। ইনার নামে একটা জান্নাতের ঘরে লেখা আছে আহমদ রাজা, সেটা ইনারই ইবনে, ইনার আব্বা নাম থাকবে। আর অন্য কারোর নাম নাই, ইনারই জান্নাতে ঘরে ইনি ঢুকবেন, আমি না। তো ব্রাদার ইসলাম, প্রত্যেকটা মুসলমানের নামে একটি করে জান্নাতে ঘর লেখা আছে। মা বোনেরা আপনারা শুনুন, আপনাদের নামে একটা করে জান্নাতে ঘরে আপনাদের নাম লেখা আছে, কিন্তু নিজের ঘর তো খুব সাজান। আপনার ঘর জান্নাতে লেখা আছে, কিন্তু আপনার ঘরটা জান্নাতে, আপনার ঘর খালি ফাঁকা ময়দান। বলুন সুবহানাল্লাহ, বলো আল্লাহু আকবার। জান্নাতে আপনার ঘর খালি আছে। আচ্ছা হযরত, এখানে পৃথিবীতে ঘর তৈরি হয় 10 ফুট 12 ফুট, 10 বাই 12, কিন্তু জান্নাতে কত বড় রুম হবে? জান্নাতে কত বড় রুম হবে? একজন হাত তুলে বলুন তো, শুনতে চাই আমি। কে শুনতে চান জান্নাতে কত বড় রুম হবে? একজন হাত তুলুন, তুলো। কেউ তুলতে চান না? হ্যাঁ, দুনিয়াতে রুম কত বড় হয়? 10 ফুট 12 ফুট, তাই না? জান্নাতে কত বড় রুম হবে? একটা রুম, তার নাম লেখা থাকবে। আপনি ঢুকবেন, আপনার নাম লেখা থাকবে। আর সেই রুমটা পশ্চিম দিকে
যত দূর তাকাবেন, পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিকে যত দূর তাকাবেন তত বড় একটা রুম। বলুন সুবহানাল্লাহ।